স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়? একেবারেই। লাইনটির তাৎপর্য কিন্তু অনেকটাই। আজকের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বুকে দাঁড়িয়ে, বিশেষ করে আমাদের মতো ভারতবর্ষের বৃহত্তম গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে এ কথাটা বলতেই হয়। কারণ প্রত্যেকটা মানুষ স্বাধীনতা ছাড়া তার পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারে না। স্বাধীনতা তাই অপরিসীম। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা প্রয়োজন নিজের মতো করে বাঁচার, নিজের মতো করে স্বপ্ন দেখার, নিজের মতো করে কিছু করার। তাহলে আজকে তোমরা বুঝতেই পারছো আমি কোন টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি। একেবারেই তাই, স্বাধীনতা বা আমরা যাকে বলি লিবার্টি। এই লিবার্টি অর্থাৎ তোমাদের নেট এবং সেট বা যে কোনো ধরনের তোমরা পড়াশোনা করছো না কেন কম্পিটিটিভ লেভেলের, সেখানে কিন্তু এই লিবার্টি টপিকটা খুব গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা থেকে কিন্তু প্রত্যেকবার তোমাদের অনেক ডিপলি বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তাই মূলত আমি লিবার্টি বলতে কি বুঝি, লিবার্টির সাথে ফ্রিডম, লিবার্টির সাথে সাম্য, স্বাধীনতার সাথে অন্যান্য বিষয়গুলোর তুলনামূলক আলোচনা এবং তার সাথে সাথে নেগেটিভ লিবার্টি, পজিটিভ লিবার্টি এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তাত্ত্বিকরা কি বলছে স্বাধীনতা সম্পর্কে বা এই লিবার্টি সম্পর্কে, তাদের মতামত কি, সেগুলো নিয়েও আলোচনা করব। পুরোপুরি তোমাদের নেট এবং সেটের সিলেবাস ধরে ধরে কিন্তু আমার এই চ্যানেলে আলোচনা করা শুরু করেছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্বাধীনতা বা লিবার্টি, এই ছোট্ট শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে উঠে এসেছে, তার উৎপত্তি স্থল কোথায় যদি দেখব দ্য টার্ম লিবার্টি ইজ ডিরাইভড ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড লাইবার। ল্যাটিন ওয়ার্ড লাইবার থেকে মূলত এই লিবার্টি শব্দটা উঠে এসেছে, যার মানে কি? যার মানে হচ্ছে হুইচ মিনস ফ্রি, বা আমরা বাংলাতে বলতে পারি যার মানে হচ্ছে মুক্ত, ফ্রি। যেখানে আমরা ফ্রিডমের কথা বলি, কিসের থেকে মুক্ত? যে কোনো বাধার থেকে মুক্ত। বাধা বলতে কোন বাধাগুলো? অযৌক্তিক কিছু বাধা, যেটা রাষ্ট্র তৈরি করতে পারে, যেটা মানুষ তৈরি করতে পারে, সেই রকম অযৌক্তিক কিছু বাধা থেকে মুক্ত। যে বাধা আমার জীবনের পক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে, যে বাধা আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে, যে বাধা আমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, সেখান থেকে মুক্ত। তাই হচ্ছে স্বাধীনতা। আমি আমার মতো করে জীবনকে পরিচালনা করব, আমি নিজের মতো করে স্বাধীনভাবে নিজেকে পরিচালিত করব, অর্থাৎ যা ইচ্ছে তা করব, তাই হচ্ছে স্বাধীনতা। তোমরা বলতে পারো স্যার এই কথাটা কিন্তু আপনি ভুল বললেন। যা ইচ্ছে তা করব, এই কথাটার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে একটা স্বেচ্ছাচারিতা, তাই না? যা ইচ্ছে তা করার নামই কি স্বাধীনতা? তার নামই কি লিবার্টি? নাকি অন্য কিছু বলতে চাইছে? যা ইচ্ছে তা করা যায় কিনা সেটা আমরা এখানে দেখলেই বুঝতে পারবো যে স্বাধীনতা বা লিবার্টি বলতে কি বোঝাচ্ছে। দেখো বলছে ইন ইটস মোস্ট বেসিক সেন্সে কি বলছে? ইট ইমপ্লাইজ দ্য অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস। স্বাধীনতা বলতে বোঝাচ্ছে অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস, সেই সমস্ত বাধাগুলোর অনুপস্থিতি, সমস্ত প্রকার বাধার অনুপস্থিতি, কোনো রকম বাধা থাকবে না। তারপরের লাইনে কি বলছে? হাউএভার ইন পলিটিক্যাল থিওরি লিবার্টি ইজ নট জাস্ট ডুইং হোয়াট এভার ওয়ান ওয়ান্টস। লিবার্টি বলতে সেটাকে বোঝায় না একজন ব্যক্তি যা কিছু করছে, ডুইং হোয়াট এভার ওয়ান ওয়ান্টস, একজন যা চাইছে সেটাই করবে, সেটাকে স্বাধীনতা বোঝায় না। সেটাকে কি বোঝায়? সেটাকে বলা ইটস লাইসেন্স, নট লিবার্টি। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় লাইসেন্স, নট লিবার্টি। আমার যা ইচ্ছা খুশি আমি তাই করব,
এটাকে কখনো আমরা স্বাধীনতা বলতে পারি না। আমার যা খুশি আমি তাই করব, এটাকে আমরা কখনো লিবার্টি বা স্বাধীনতা বলছি না, এটাকে বলছে লাইসেন্স। আমরা বলি না, তুমি লাইসেন্স পেয়ে গেছো চুরি করার লাইসেন্স, তুমি লাইসেন্স পেয়ে গেছো এই কথা বলার লাইসেন্স। সেটা হতে পারে, কিন্তু সেটা কখনো লিবার্টি হতে পারে না। লিবার্টির মধ্যে রেস্ট্রেইন থাকবে, লিবার্টির মধ্যে বাধা থাকবে। কোন বাধাগুলো? যৌক্তিক কিছু বাধা থাকবে, যেগুলো তোমাকে মেনে চলতে হবে। অর্থাৎ আমার জীবন যাপনের জন্য আমি যেভাবে জীবনযাপন করতে চাইছি তার পথে কোনো বাধা থাকবে না, সেটাই হচ্ছে স্বাধীনতা। কি বলছে দেখো, বলছে লিবার্টি ইজ দ্য ফ্রিডম অফ অ্যান ইন্ডিভিজুয়াল টু এক্সপ্রেস দেয়ার রাইটস অ্যান্ড ডেভেলপ দেয়ার পার্সোনালিটি উইথাউট আরবিটারি ইন্টারফেয়ারেন্স বাই দ্য স্টেট অর আদার্স। লিবার্টি হচ্ছে সেই বিষয়, লিবার্টি হচ্ছে সেই বিষয় একটা মানুষের, একটা ইন্ডিভিজুয়ালে এক্সারসাইজ দেয়ার রাইটস, তারা তাদের নিজের অধিকারটাকে এক্সারসাইজ করতে পারে। তাদের অধিকার পাওয়ার জন্য যেটা করা উচিত সেটাতে সে বিনা বাধায় করতে পারে, অর্থাৎ অধিকার পায় যার মধ্য দিয়ে। বলছে ডেভেলপ দেয়ার পার্সোনালিটি উইথাউট আরবিটারি রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো প্রকার আরবিটারি রেজিস্ট্যান্স ছাড়া, ইন্টারফেয়ারেন্স ছাড়া সে তার পার্সোনালিটি বা ডেভেলপ দেয়ার পার্সোনালিটি নিজেকে উন্নতি করতে পারে কোন রকম বাধা ছাড়া। বলছে দেখো উইদাউট আরবিটারি ইন্টারফেরেন্স বাই স্টেট এবং আদার্স, সেটা রাষ্ট্র হোক, সেটা অন্য কোনো ব্যক্তি হোক, কোন রকম কোনো ব্যক্তি বা রাষ্ট্র কোনো ব্যক্তিকে কোন রকম অযৌক্তিকভাবে বাধা তৈরি করতে পারে না তার অধিকারগুলো ক্ষেত্রে। একজন ব্যক্তি তার অধিকার প্রতিষ্ঠিত করার যে পথ যার মধ্য দিয়ে পরিচালিত করে, সেটাই হচ্ছে মূলত আমরা বলতে পারি স্বাধীনতা। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলছে দেখো, লিবার্টি ইজ টেকেন টু মিন দ্য অ্যাবসেন্স অফ নট অল রেস্ট্রেইনস বাট ইরেশনাল ওয়ানস। বলছি লিবার্টি মানে এটা নয় যে সমস্ত প্রকারের বাধা থেকে মুক্ত। সমস্ত প্রকারের বাধা থেকে মুক্ত বলতে লিবার্টি বোঝায় না, বা স্বাধীনতা বলতে এরকম বোঝায় না তুমি যা কিছু ইচ্ছা তুমি তা করবে, সেটাকে লিবার্টি বা স্বাধীনতা বোঝায় না। বারবার করে এখানে বলছে নট অল রেস্ট্রেইনস, সমস্ত প্রকার বাধা থেকে মুক্ত নয়। কারণ রাষ্ট্র যদি মনে করে তোমাকে কিছু কিছু ক্ষেত্রে বাধা দিতে পারে, সেটা কি? সেটা যৌক্তিক কিছু ক্ষেত্রে, কিন্তু অযৌক্তিক বাট ইরেশনাল ওয়ান্স নয়। সেটা অযৌক্তিক কিছু ক্ষেত্র অযৌক্তিক ভাবে তোমাকে বাধা প্রদান করবে না। তোমার অধিকারের ক্ষেত্রে অযৌক্তিক কোনো বাধা প্রদান রাষ্ট্র কিংবা অন্যান্য ব্যক্তি করবে না, তবে তোমাকে বাধা কিন্তু দিতে পারে রাষ্ট্র কোনো যৌক্তিক কিছু ক্ষেত্রে। পরের লাইনটা বলছে gained popularity in Europe during 17th and 18th century। মূলত এটা 17th এবং 18th সেঞ্চুরিতে আমরা লক্ষ্য করতে পারি। থিঙ্কার্স অ্যাসোসিয়েটেড কারা কারা থিঙ্কার রয়েছে? জন লক রয়েছে, রুসো রয়েছে, হবস রয়েছে, মিল, ল্যাস্কে, ইয়াসিয়া বার্লিন, টি.এইচ. গ্রিন। প্রত্যেকটি ব্যক্তি কিন্তু আমাদের এই লিবার্টি সম্পর্কিত তাদের বক্তব্য রেখেছে। এদের সম্পর্কেও আমরা জানবো যে এরা মূলত কি কি বলতে চাইছে। তোমরা যে পিপিটি গুলো দেখছো, এই পিপিটি গুলো কিন্তু আমাদের একাডেমির পক্ষ থেকে তোমাদের একেবারে নেটের মতো করে, সেটের মতো করে সাজানো হয়েছে। যেভাবে তোমাদের প্রশ্ন পড়ে, তোমাদের বিভিন্ন তাত্ত্বিকের নাম দিয়ে বিভিন্ন কোটেশন গুলো পড়তে পারে, বিভিন্ন কোটেশন তুলে দিয়ে বিভিন্ন তাত্ত্বিকের নাম দিয়ে বলতে পারে এটা কার কোটেশন। তাই আমি সমস্ত কোটেশন গুলো কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমাদের এখান থেকে তোমরা যদি পড়াশোনা করো, আমি আশা করছি নেট এবং সেট তোমরা অনায়াসেই পাস করতে পারবে। কি বলছে জিডিএইচ কোলে? কি বলছে? বলছে পলিটিক্যাল লিবার্টি ইন দ্য অ্যাবসেন্স অফ ইকোনমিক লিবার্টি ইজ এ মিথ। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলছে দেখো, পলিটিক্যাল লিবার্টি অর্থাৎ রাজনৈতিক যে স্বাধীনতা ইন দ্য অ্যাবসেন্স অফ ইকোনমিক লিবার্টি, যদি অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কাছে না থাকে তাহলে রাজনৈতিক স্বাধীনতা সেটা কিসে পরিণত হয়? একটা মিথ, একটা মিথে পরিণত হয়, তাই না? একটা মিথে পরিণত হয়। আমরা যে কথাগুলো
বলি মিথ বলতে কি বোঝায়? আমরা যে বিভিন্ন রকম গল্প শুনি, যেগুলো কল্পনার জগৎ থেকে শুনি, এই রকম বলে মনে হবে আমাদেরকে, যে যদি ইকোনমিক লিবার্টি না থাকে, কারো যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে, তাহলে রাজনৈতিক স্বাধীনতাটা কোনো মানে থাকে না। দ্বিতীয়ত তিনি কি বলছেন? লিবার্টি ইজ ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল টু এক্সপ্রেস হিজ পার্সোনালিটি উইথাউট এক্সটার্নাল হিন্ড্রেন্স। লিবার্টি হচ্ছে সেই বিষয়, ফ্রিডম টু ইন্ডিভিজুয়াল, একটা মানুষের সেই স্বাধীনতা, এক্সপ্রেস হিজ পার্সোনালিটি, তার নিজের যে পার্সোনালিটি, নিজের যে দক্ষতা, সেটাকে এক্সপ্রেস করার উইথাউট ইন্টারনাল হিন্ড্রেন্স, কোনো রকম এক্সটার্নাল, কোনো রকম বাইরের কোনো রকম বাধা ছাড়া সে তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য সে অধিকারগুলো পেতে পারে। কে বলেছিল? ল্যাস্কি মূলত এই কথাগুলো বলেছিল। তারপরে যে তাত্ত্বিকগুলো বিভিন্ন কমেন্টগুলো করছে সেগুলো দেখে নেওয়া যাক। গ্রিন কি বলছে? লিবার্টি ইজ দ্য পজিটিভ পাওয়ার অফ ডুইং। পজিটিভ পাওয়ার, লিবার্টি হচ্ছে একটা ইতিবাচক ক্ষমতা বলা যেতে পারে, অফ ডুইং অ্যান্ড এনজয়িং দোজ থিংস হুইচ আর ওর্থ অফ ডুইং অ্যান্ড এনজয়িং। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। সিলি কি বলছে? লিবার্টি ইজ দ্য অপোজিট অফ ওভার গভর্নমেন্ট। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু সিলি বলছে, লিবার্টি ইজ দ্য অপোজিট অফ ওভার গভর্নমেন্ট। ওভার গভর্নমেন্ট মানে যেখানে গভর্নমেন্টের ক্ষমতা সব থেকে বেশি, গভর্নমেন্ট যেটা বলবে সেটা তোমাকে মেনে চলতে হবে। অর্থাৎ বলছে এরকম হলে কিন্তু লিবার্টি, একটা মানুষের স্বাধীনতা অনেকটা কমে যায়। যেখানে রাষ্ট্র তোমাকে পরিচালিত করে, যেখানে রাষ্ট্র তোমাকে বাধা প্রদান করে, তার মধ্য দিয়ে যদি তুমি বারবার পরিচালিত হতে থাকো, রাষ্ট্র যেটা বলো সেটাই শেষ কথা যদি হয়, তাহলে কিন্তু মানুষের লিবার্টি অনেকটা কমে যায়। তার জন্য বলছে লিবার্টি সেটাই হওয়া উচিত। লিবার্টি ইজ দ্য অপোজিট ওভার গভর্নমেন্ট। এই ওভার গভর্নমেন্ট সবসময় বেশি হবে না, গভর্নমেন্টের ক্ষমতা বেশি হবে না, বরং মানুষের লিবার্টিটা বেশি থাকা প্রয়োজন। পরে কি বলছে? রুশো বলছে লিবার্টি কনসিস্ট ইন ওবিডিয়েন্স টু জেনারেল উইল। সাধারণের ইচ্ছা, সেটাকেই তিনি মূলত লিবার্টি বলতে চাইছেন। পরবর্তী তাত্ত্বিক ল্যাস্কি, যার কথা ছাড়া আমরা কিন্তু লিবার্টির সংজ্ঞা পরিপূর্ণ হয় না। লিবার্টি সম্পর্কে কি বলতো? যে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য মানুষের যে অধিকার, বলছে দেখো লিবার্টি ইজ দ্য মেইনটেন্স অফ দ্যাট অ্যাটমসফিয়ার। এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করবে, এমন একটা জায়গা তৈরি করবে, ইন হুইচ মেন হ্যাভ দ্য অপরচুনিটি টু বি দেয়ার বেস্ট স্লেভস। মানে যারা, তাদের অপরচুনিটি থাকবে, ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা হবে, সেটাকেই তিনি লিবার্টি বলছে, স্বাধীনতা বলার চেষ্টা করছে। ডেভিড কিলে রয়েছে, লিবার্টি সম্পর্কে তার মতামত দিয়েছে। হাইক রয়েছে, লিবার্টি সম্পর্কে তার মতামত দিয়েছে। ফ্রিডম্যান মিল্টন রয়েছে, লিবার্টি সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়েছে। এগুলো কিন্তু আমাদের একটু জেনে যেতে হবে, কারণ নেট সেটের জন্য তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। তোমাদের পরীক্ষায় বারবার করে এখান থেকে কিন্তু বইয়ের নাম খুব পড়ে তোমাদের, তাই আমি বইয়ের নামগুলো একদম ছক আকারে তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি। লিবার্টি সম্পর্কিত শুধু কোন তাত্ত্বিক কি কি বই লেখার চেষ্টা করেছে। অন লিবার্টি তোমরা জানো জেস মিলের লেখা বা জন স্টুয়ার্ট মিলের লেখা, খুব গুরুত্বপূর্ণ বই। টু কনসেপ্ট লিবার্টি ইসাইয়া বার্লিনের লেখা, খুব গুরুত্বপূর্ণ বই। ফোর এসেস অন লিবার্টি, এটাও ইসাইয়া বার্লিনের লেখা, এটাও খুব গুরুত্বপূর্ণ। লিবার্টি অ্যান্ড প্রপার্টি, ডেভিড কিলের লেখা। ডিফেন্স অন ইংলিশ রেভলিউশন, ডেভিড হিউমের লেখা। সোশ্যাল প্রিন্সিপালস অ্যান্ড দ্য ডোমেস্টিক স্টেট, এটাও কিন্তু বেন এবং পিটারসের লেখা। এরপরে গুরুত্বপূর্ণ যে সমস্ত তাত্ত্বিকরা রয়েছেন, ডেমোক্রেসি ইন আমেরিকা, অ্যালেক্স দ্য টকভিলের লেখা, আমরা জানি। স্পিরিট অফ লজ, সেটা মন্তেস্কুর লেখা। ক্যাপিটালিজম অ্যান্ড ফ্রিডম, মিল্টন ফ্রিডম্যানের লেখা। তারপরে এস্কেপ ফ্রম ফ্রিডম, এরিচ ফারমানের লেখা। তারপর দ্য স্ট্রাগল এগেইনস্ট লিবারেলিজম ইন দ্য টোটালিটারিয়ান ভিউ অফ স্টেট, এটা হারবার্ট মার্কিউসের লেখা। থ্রি এসেস অন লিবার্টি, এটাও কিন্তু জেস বা জন স্টুয়ার্ট মিলের লেখা। তো
এই লেখাগুলোর মধ্য দিয়ে কিন্তু লিবার্টি সম্পর্কিত যে মতামত সেগুলো আমরা লক্ষ্য করতে পেরেছি। এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমার মনে রাখবে। এই পিডিএফটি পাওয়ার জন্য নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে অবশ্যই সেখানে তোমরা জয়েন করবে, তোমাদের এই নোটসগুলো প্রত্যেকেই তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, একটি কথা, তোমরা যদি অনলাইনে আমাদের একাডেমিতে পড়তে চাও, যে যেখানে পশ্চিমবঙ্গের যেখান থেকেই তোমরা পড়ছো কেন, তোমরা যদি নেট এবং সেটের জন্য প্রিপারেশন করতে চাও, তাহলে নিচে দেওয়া আমার যে ফোন নাম্বার 8620063339 এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং পড়াশোনা আজ থেকে শুরু করতে পারো। আমাদের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। আর একটি কথা, তোমরা প্র্যাকটিস করার জন্য শুধু পড়লেই হবে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয় আমাদেরকে। প্র্যাকটিস করার জন্য আমরা একটি নতুন বই বেরিয়েছে আরামবাগ বুক হাউস থেকে, রাষ্ট্রবিজ্ঞান প্রস্তুতি, বইটা তোমরা দেখতে পাচ্ছ। এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো। এবার আমরা দেখে নেব নেচার অফ লিবার্টি। কি বলছে নেচার অফ লিবার্টিতে? লিবার্টি ডাজ নট মিন দ্য অ্যাবসেন্স অফ অল রেস্ট্রেইনস। আমি বারবার করে কিন্তু বলছিলাম যে সমস্ত রকম বাধা থেকে মুক্ত নয়, বাধা থাকবে। লিবার্টির ক্ষেত্রে বা স্বাধীনতার ক্ষেত্রে কিছু কিছু বাধা থাকবে। সেই বাধাগুলো কি? সেগুলো যৌক্তিক বাধা, রাষ্ট্র প্রয়োজন মনে করলে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে বাধা দিতে পারে। এখানে তোমাদের একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, ভালো করে বোঝার চেষ্টা করো। একটা ধরো নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কিংবা 100 বছরের একটা পুরানো ব্রিজ, কিন্তু তোমাদের অধিকার আছে, ভারতবর্ষের সমস্ত জায়গায় যাওয়ার অধিকার আছে, কিন্তু তোমাদের কি করছে? ওই ব্রিজটিতে উঠতে দিচ্ছে না। যে নির্দিষ্ট ব্রিজের কথা বললাম, তোমাদেরকে বলছে এই ব্রিজের উপর থেকে যাওয়া যাবে না, তোমাদেরকে আটকাচ্ছে। এখানে রাষ্ট্র কেন আটকাচ্ছে? যে 100 বছরের পুরনো ব্রিজ তুমি যদি যাও তাহলে তোমার ক্ষতি হতে পারে, জীবনের ঝুঁকি রয়েছে, তার জন্য তোমাকে আটকাতে পারে। আর যেখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, সেখানে কাজ চলছে, তার জন্য তোমাকে আটকাতে পারে। তাহলে এখানে তুমি বলতে পারো যে না, আমার তো সমস্ত জায়গায় যাওয়ার অধিকার রয়েছে। তাহলে রাষ্ট্র কিন্তু তোমাকে যৌক্তিক ক্ষেত্রে বাধা দিতে পারে। এই যে বাধা, অর্থাৎ সব জায়গায় তুমি একেবারেই চলে যেতে পারবে এরকম বিষয়টা নয়। অর্থাৎ তোমার নিজস্ব যে অধিকার, তোমার ব্যক্তিত্বের বিকাশের জন্য যে অধিকারগুলো, সেখানে তোমাকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। সেটা করতে পারার যে অধিকার, প্রতিষ্ঠিত করতে পারার যে দাবি, সেটা যদি তুমি করতে পারো, তাহলে কিন্তু সেখানে আমরা লিবার্টিটা দেখতে পাবো। কিন্তু এখানে তোমার বাধা আমি দেখতে পাচ্ছি বা থাকবে। লিবার্টি মিনস দ্য ক্রিয়েটিং সাচ ফেভারেবল কন্ডিশন দ্যাট ক্যান এনাবল পিপল টু এনজয় দেয়ার রাইটস অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। একেবারে যেই কথাগুলো আমি তোমাদেরকে বলছিলাম, ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য এমন একটা পরিবেশ, সেই পরিবেশটাকেই আমরা মূলত লিবার্টি বা স্বাধীনতা বলবো। লিবার্টি অ্যাডমিটস দ্য প্রেজেন্স অফ রেশনাল রেস্ট্রেন্টস অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ ইরেশনাল রেস্ট্রেন্টস। যেটা তোমাদেরকে বারবার করে বললাম, লিবার্টি মানে হচ্ছে কিছু যৌক্তিক বাধা থাকবে, কিন্তু কোনো অযৌক্তিক বাধা সেখানে থাকবে না। এটাই হচ্ছে লিবার্টি। ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। লিবার্টি ইজ দ্য ফ্রিডম টু ডু এনিথিং। লিবার্টি হচ্ছে আমার যা কিছু করার স্বাধীনতা, কিন্তু বাট দ্যাট অ্যাক্ট অর থিংস মাস্ট বি কনসিডার্ড মোরাল অ্যান্ড লিগ্যাল বাই দ্য স্টেট। সেটা অবশ্যই কনসিডার করতে হবে কার থেকে? রাষ্ট্রের থেকে। মোরাল এবং কোন কোন দিক থেকে? মোরাল এবং লিগ্যাল, আইনত দিক থেকে তোমাকে এবং নীতির দিক থেকে তোমাকে কি হতে হবে? কনসিডার হতে হবে। যদি রাষ্ট্র এবং নীতিগত দিক থেকে ঠিক বলে মনে হয়, তাহলেই সেটা তুমি করতে পারবে, নচেত তুমি কিন্তু সেটা করতে পারবে না, যা কিছু তাই করতে পারবে না। আমার মনে হলো আমি কাউকে খুন করব, আমার মনে হলো আমি তোমাকে মেরে ফেলবো, সেটা কি রাষ্ট্র তোমাকে করতে দেবে? বা নীতির দিক থেকে সেটা কি ঠিক? তাহলে এরকম স্বাধীনতা নয়। লিবার্টি বলতে এইরকম স্বাধীনতাকে বোঝায় না। ডু এনিথিং, অর্থাৎ ফ্রিডম টু ডু এনিথিং, এটাকে বোঝায় না। যা কিছু করব, অর্থাৎ সেটা তো স্বেচ্ছাচারিতা হয়ে গেল, সেটা তো স্বাধীনতা হলো না, তাই না? আমার মনে হলো তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেললাম। আমার মনে হলো তোমাকে তোমার বাড়িতে চুরি করবো, চুরি করলাম। এরকম তো স্বাধীনতা হতে পারে না। সেখানে যৌক্তিক কিছু বাধা অবশ্যই থাকবে।
It is the liberty which provides enormous opportunities to all. অর্থাৎ লিবার্টি বলতে কিছু গুরুত্বপূর্ণ অপরচুনিটি, সুযোগ সুবিধার ব্যবস্থা করা, যেখানে তোমার অধিকারগুলো প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে আমরা কিন্তু লিবার্টি সম্পর্কে এই কথাগুলো আমরা জানলাম। এবার আমরা আলোচনা করব স্কোপ অফ লিবার্টি। আমরা লিবার্টির এই স্কোপগুলো কি কি রয়েছে সেখানে আমরা মূলত তিনটি দিক থেকে আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে লিবার্টি, একটা হচ্ছে অথরিটি, আর একটা হচ্ছে লাইসেন্স। আমরা মূলত লাইসেন্স বলতে কি বোঝাই, মূলত আমরা অথরিটি বলতে কি বোঝাই এবং লিবার্টি বলতে কি বোঝাই, সেই বিষয়টা এখানে দেখলে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো। তাহলে লিবার্টির ধারণাটা আরো একটু স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে। লিবার্টি কখন সেটা লাইসেন্সে পরিণত হচ্ছে? লাইসেন্স বলতে আমরা মূলত কি বোঝাচ্ছি? বলছে দেখো, ইফ ফ্রিডম, যদি ফ্রিডম অফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ স্টেটেড টু অ্যান এক্সট্রিম, যদি কোনো মানুষকে, যদি কোনো ইন্ডিভিজুয়ালকে এক্সট্রিম পর্যায়ে ফ্রিডম দিয়ে দেওয়া হয় বা অতিরিক্ত পরিমাণে আমরা স্বাধীনতা প্রদান করি, তখন কিন্তু সেটা লাইসেন্সে বদলে যায়। কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে আমি কোনো একটা বিশেষ ক্ষমতা দ্বারা আমি তাকে এক্সট্রিম পাওয়ার দিয়ে দিচ্ছি। অর্থাৎ সেখানে বলছি দেখো, ইন আটার ডিসরিগার্ড অফ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি লিবার্টি উড বি রিডিউস টু লাইসেন্স। তখন লিবার্টি কিন্তু লাইসেন্সে চলে যায়। সেটা মানে কি বলতে চাইছে? মানে বলতে চাইছে যে এটা কিন্তু, এই যে লাইসেন্সের কথা বলছি, এই লাইসেন্স কিন্তু কোনো সোসাইটির ক্ষতি করতেও পারে। সেখানে যেমন একটা মানুষকে যদি তোমার ধরো মদের লাইসেন্স দিয়ে দেওয়া হলো, বোমা তৈরির লাইসেন্স দিয়ে দেওয়া হলো, এই যে বিষয়গুলো, সেখানেও কিন্তু সমাজের একটা ক্ষতি করার দিকে আমরা দেখতে পাই। অর্থাৎ তোমাকে সেখানে কোনো রকম বাধা থাকছে না, সেই ব্যক্তির বা সেই মানুষের লিবার্টির ক্ষেত্রে কোনো রকম বাধা থাকছে না। এনিথিং টু ডু, তারা যা কিছু মনে হচ্ছে সেটা তারা করার ক্ষমতা পেয়ে যাচ্ছে। সেই যে অংশটা, সেটাকেই আমরা মূলত বলছি লাইসেন্স। অর্থাৎ লাইসেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, একটা ইন্ডিভিজুয়াল বা একটা মানুষ বা একটা কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ক্ষমতা চলে যাওয়া, যেখানে কোনো রকম বাধা থাকছে না। তার লিবার্টি, তার স্বাধীনতাটা চরম পর্যায় পর্যন্ত সে যা কিছু চাইছে তা করতে পারার যে স্বাধীনতা সে পাচ্ছে, সেখানে কোনো রকম কোনো বাধা থাকছে না, কোনো রকম যৌক্তিক বাধা সেখানে আমরা লক্ষ্য করতে পারছি না। ইন দ্যাট কেস বলছে, এইরকম পরিস্থিতিতে ওয়ান ম্যানস লিবার্টি উড বিকাম অ্যানাদারস কনস্ট্রেন্ট অর অপারেশন। এইরকম অবস্থায় কি হয়? এরকম অবস্থায় একজনের স্বাধীনতা অন্যজনের স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায়। মানে আমি যদি এমনভাবে গাড়ি চালাই, খুব স্পিডে গাড়ি চালাচ্ছি, তোমাকে আমি ধাক্কা দিয়ে চলে যেতে পারি, ধাক্কা দিয়ে চলে যাচ্ছি। আমি রাস্তায় সাইকেল চালাচ্ছি, এদিক ওদিক সেদিক করে মোটর বাইক চালাচ্ছি, ভট 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 করে করে যাচ্ছি। তাহলে বোঝার চেষ্টা করো, অনেকে আছে না, বাইকটা একদম পাক দিল, দিয়ে তোমার কান ফাটিয়ে ফটফট করে বেরিয়ে গেল, আছে না? ঠিক এইভাবে সে যেন লাইসেন্স পেয়ে গেছে। আমরা বলি না, ও তো লাইসেন্স পেয়ে গেছে, দুর্নীতি করার লাইসেন্স পেয়ে গেছে। ব্যাপারটা এরকমই, চুরি করার লাইসেন্স পেয়ে গেছে। আমরা এখন এই কথাটা কিন্তু সবসময় বলে থাকি। যেখানে স্বাধীনতাটা অনেকটা বেশি, ব্যক্তির ওপর বাধাটা যেখানে অনেকটা কম, বা কোনো সংস্থার উপরে বাধাটা যেখানে অনেকটা কম, তখন সেটা লাইসেন্সে পরিণত হয়। তখন কি হয়? সেই ব্যক্তি অন্য ব্যক্তির স্বাধীনতাতে তখন হস্তক্ষেপ করে বা অপারেশন করে, বাধা হয়ে দাঁড়ায় অন্যের স্বাধীনতার ক্ষেত্রে। বলছে, তারপরে বলছে দেখো, লিবার্টি অফ দ্য স্ট্রং উড অ্যামাউন্ট টু দ্য সাপ্রেশন অফ দ্য উইকার। তখন লিবার্টি হচ্ছে স্ট্রং মানুষদের জন্য হয়ে যায়। যে মানুষটা লাইসেন্স পাচ্ছে তার কাছে লিবার্টিটা অনেকটা শক্তিশালী হয়ে যাচ্ছে, এবং সেটা উইকার যে মানুষ, দুর্বল যে সমস্ত মানুষ রয়েছে,
তাদের উপর সাপ্রেশন করার, তাদেরকে নিপীড়ন করার একটা অংশে পরিণত হচ্ছে। এটাকে আমরা মূলত লাইসেন্স বলতে পারি। একেবারে শেষ লাইনে যেটা বলছে দেখো, হোয়েন লিবার্টি ইজ ইন্টারপ্রিটেড অ্যাজ দ্য অ্যাবসেন্স অর রিমুভাল অল রেস্ট্রেন্টস, যখন কিনা বলছে, যখন কিনা আমাদের অ্যাবসেন্স অফ রিমুভাল অল রেস্ট্রেন্টস, স্বাধীনতার উপর সমস্ত রকম বাধা উঠে যায়, তখন লাইসেন্সে পরিণত হয়, তখন স্বাধীনতা লাইসেন্সে পরিণত হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এতক্ষণ দেখছিলাম যে লাইসেন্সে কিভাবে লিবার্টি পরিণত হলো, অর্থাৎ যখন ফ্রিডম বেশি পরিমাণে পাচ্ছে তখন কিন্তু সেটা লাইসেন্সে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ ব্যক্তির কাছে যখন ফ্রিডম সব থেকে বেশি, সেখানে কোনো রকম বাধা থাকছে না। কিন্তু এখানে দেখো ঠিক তার উল্টোটা ঘটছে, অর্থাৎ ব্যক্তির কাছে বাধাটা সব থেকে বেশি আসছে, তখন সেটা লিবার্টি তখন অথরিটিতে পরিণত হচ্ছে। কিভাবে? ইফ লিবার্টি অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন ইনক্রিজিংলি রেস্ট্রিক্টেড, বোঝার চেষ্টা করো, এখানে ইন্ডিভিজুয়াল কি হচ্ছে? রেস্ট্রিক্টেড হচ্ছে, অর্থাৎ সমাজের স্বার্থে। এখানে বলছে ইন দ্য সাপোজ ইন্টারেস্ট অফ সোসাইটি, সমাজের স্বার্থে যখন ব্যক্তির ওপরে আমরা কি করি? আমরা কিছু রেস্ট্রিকশন আনার চেষ্টা করি। যখন ব্যক্তিকে রেস্ট্রিকশনের মধ্যে আনার চেষ্টা করা হয় তখন সেটা কর্তৃত্বে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে ব্যক্তি কিন্তু ওই আগের মতো সব থেকে বেশি ফ্রিডম পাচ্ছে না, এখানে ফ্রিডমটা অনেকটা কমে যাচ্ছে। সেখানে এই জন্য বলছে দেখো, আনকন্ডিশনাল সাবমিশন টু অথরিটি, লস অফ লিবার্টি, এখানে কোনো কোনো সময় একেবারে লিবার্টি অনেকটাই কমে যায়, অনেকটাই কমে যায় লিবার্টি। এখানে স্বাধীনতা মানুষের অনেকটা কম থাকে, সেখানে আমরা বলতে পারি এটা হচ্ছে অথরিটিতে পরিণত হয়। অর্থাৎ এখানে সমাজের স্বার্থে কিন্তু মানুষের লিবার্টিকে কমানো হয় বা সেখানে বাধা দেওয়া হয় লিবার্টির ক্ষেত্রে। ধরো আমাদের রাষ্ট্রে কোনো অপরাধমূলক কাজকর্ম অনেকটা বেড়ে গেছে, তার জন্য তোমাকে বলতে পারে যে তুমি এই টাইম থেকে ওই টাইম তুমি বাড়ির বাইরে বের হবে না, এটা তোমার উপরে বাধা আসতে পারে। তোমার স্বাধীনতা আছে বাড়ির বাইরে যাওয়া, কিন্তু একটা কর্তৃত্ব তোমাকে বলছে যে না, তোমাকে এই টাইমে তোমাকে বাড়ির মধ্যে থাকতে হবে। কিংবা তোমরা ধরো করোনার সময়টায় ভাবো, তোমাকে বলেছিল যে বাজার করতে হলে এইরকম ভাবে যেতে হবে, ওই রকম ভাবে অনেক কিছু বাধা তোমার ছিল। তোমাকে বাজার থেকে এসে তোমাকে স্যানিটাইজ করতে হবে, মুখে মাস্ক পরতে হবে, তোমাকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, সমস্ত এই বাধাগুলো ছিল। তাই বলছে এখানে কর্তৃত্ব যখন আমরা চলে যাচ্ছে তখন কিন্তু আমাদের উপর যে কর্তৃত্ব সেটা কিন্তু লিবার্টি অনেকটা কমে যাচ্ছে। এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি, সাম সে দ্যাট লিবার্টি মাস্ট বি severely limited to make way for the benefits of state authority. অনেক তাত্ত্বিক মনে করেন যে রাষ্ট্র ব্যবস্থাকে যদি পরিচালনা করতে হয় সঠিকভাবে, তার জন্য মানুষের লিবার্টি সেখানে কিছু কিছু ক্ষেত্রে কম হওয়া প্রয়োজন, বা তার উপরে কিছু বাধা এবং যৌক্তিক বাধা আসা প্রয়োজন, রেস্ট্রেন করতে হবে। সমস্ত ওই রকম লাগামহীন ভাবে, লাগাম ছাড়া আমি স্বাধীনতা দিয়ে দিতে পারি না কোনোভাবেই। সেখানে কিছুটা প্রোটেক্টেড ওয়েতে আমাকে মানুষকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে কিন্তু আমাদের সেখানে বাধা থাকতে হবে বা বাধা রাখতে হবে, সেটা কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে ঠিক করা হয়। আবার অনেকে বলছে স্টেট অথরিটি শুড বি মার্কলি লিমিটেড, আবার বলছে না, সেটা লিমিটেড হওয়া প্রয়োজন। এতটা মানুষের উপরে তোমরা বাধা দিতে পারছো না বা পারবে না, সেখানে ব্যক্তির অনেকটা স্বাধীনতা দেওয়া প্রয়োজন। এই দুরকম তাত্ত্বিক বা দুরকম চিন্তাবিদরা কিন্তু দুরকম করে কথা বলেছে। এই জন্য আমরা পরে দেখবো যখন টাইপস গুলো পড়বো, সেখানে পজিটিভ লিবার্টি এবং নেগেটিভ লিবার্টি, এই দুই ধরনের লিবার্টির কথা আসবে। যেখানে পজিটিভ লিবার্টির তাত্ত্বিকরা বলতে চাইবে যে না, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু যৌক্তিক বাধা থাকা প্রয়োজন, যেখানে রাষ্ট্র নিজের থেকে ব্যক্তির উন্নয়নের জন্য কিছু কাজ করবে। কিন্তু অন্যদিকে নেগেটিভ লিবার্টি তাত্ত্বিকরা বলতো যে না, ব্যক্তির স্বাধীনতায় রাষ্ট্র কোনোভাবেই হস্তক্ষেপ করবে না, ব্যক্তি স্বাধীন,
ব্যক্তি তার চরম ক্ষমতার অধিকারী, ব্যক্তি নিজের মতো করে চলবে, নিজের অধিকার প্রতিষ্ঠা করবে, সেটাই হচ্ছে মূল ক্ষমতা। একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এখানে দেখবো লাস্ট পয়েন্টে লেজিটিমেসি অ্যান্ড লিবার্টি। আমরা যে বৈধতার কথা বলি, কর্তৃত্ব আমরা দেখলাম, বৈধতা কোথা থেকে আসে? আমরা কর্তৃত্ব কোনটা দেখেছি? আমাদের ভারতবর্ষের উদাহরণ দিয়ে বলি, যদি কর্তৃত্ব আমরা দেখি, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা শাসন বিভাগে যারা রয়েছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা আমাদের উপর কর্তৃত্ব করছে, আমরা সেই শাসন ব্যবস্থা মেনে চলছি, তাই তো? আমরা কেন মেনে চলছি? আমরা জনগণ তাদেরকে বৈধতা দিয়েছি বলেই, এটাকে বলে লেজিটিমেসি। আমরা কিসের মধ্য দিয়ে বৈধতা দিয়েছি? আমরা বৈধ বলে কেন মেনে নিয়েছি? আমরা প্রত্যেকে ভোট দিয়ে নির্বাচিত করেছি তাদেরকে, তারা আমাদেরকে পরিচালিত করছে। এই যে লেজিটিমেসি অর্থাৎ বৈধতা কারা দেয়? বৈধতা দেয় মানুষ। তাই বলছে লেজিটিমেসি কামস ফ্রম দ্য পিপল। সবসময় লেজিটিমেসি কোথা থেকে আসে? মানুষের থেকে বৈধতা আসে। আমরা তোমাকে আমাদের উপর শাসন পরিচালনা করার ক্ষমতা দিয়ে থাকি, বৈধতা এটাকেই বলে। এখানে কি বলছে? বলছে as long as its legitimacy is unquestioned, the state will rarely need to use force. বলছে কোন রকম প্রশ্নাতীত ভাবে, কোন রকম যখন প্রশ্ন থাকে না এই লেজিটিমেসি নিয়ে, তখন কিন্তু কোনো বৈধতা নিয়ে যখন প্রশ্ন থাকে না, তখন কিন্তু খুব কম সময় আমরা লক্ষ্য করি মানুষের উপরে ফোর্স করার প্রয়োজন পড়ে। খুব কম টাইমে আমাদের উপর ফোর্স করা হয়। কিন্তু যখন কোশ্চেন করা হয়, কোশ্চেন থাকে, তখন কিন্তু সেটা ডেঞ্জারাস হয়ে যায়, অর্থাৎ কর্তৃত্ব আমাদের উপরে ফোর্স করার চেষ্টা করে থাকে। তাই একেবারে শেষে বলছে যে দ্য অথরিটি অফ স্টেট অর ল উড প্রুভ মোস্ট এফেক্টিভ অনলি হোয়েন মোস্ট পিপল অ্যাকসেপ্ট ইট। তার জন্য বলছে সব থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই আইন বলো, এই রাষ্ট্র ব্যবস্থা বলো, সেটা খুব ভালোভাবে পরিচালিত হতে পারে যখন বেশিরভাগ মানুষের বৈধতা থাকে, বেশিরভাগ মানুষের সমর্থন থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, ভিডিওটিকে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, নেট সেটের জন্য তোমাদের যদি প্রস্তুতি নিতে হয়, অবশ্যই তোমরা নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করবে 8620063339 এই নম্বরে। অবশ্যই ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, দেখা হবে পরের ভিডিওতে।